আমি তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ, কি করছো? আমি খেলা করছি। আচ্ছা, তোমার এই শাড়িগুলো পছন্দ হয়নি না, কেন? পিঙ্ক কালারটা ভালো। তো ফ্রেন্ডস দেখো, এই শাড়িটা আমার মা কিনেছে, মানে আমার পছন্দেই কিনেছে। যত শাড়ি আছে আমার পছন্দেই কেনে। তো আমার তো বেসিক্যালি ভীষণ পছন্দ এরকম পাতলা পাতলা শাড়ি। এটাকে সিল্কের হয়তো বলে, আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না। তারপর হচ্ছে এই যে শাড়িটা আছে, এই শাড়িটা হচ্ছে দিদার জন্য কিনেছে। এই শাড়িটা হচ্ছে দিদার জন্য কিনেছে, আর এটাও আমার পছন্দেরই। তো এই দুটোর মধ্যে কোন শাড়িটা তোমাদের ভালো লাগলো অবশ্যই জানিও। তো আরও দুটো ডিজাইনার শাড়ি কেনা হয়েছে, দাঁড়াও তোমাদের সাথে আমি শেয়ার করব। দুটোই গ্রিন কালার, বাট দুটো গ্রিনের মধ্যে অনেকটাই তফাৎ আছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। এটা দিদাকে দিবে মা দুর্গাপূজাতে, আর এটা মা নিজের জন্যও কিনেছে, প্লাস আমি অবশ্যই পরবো। তো কেমন লাগলো জানিও। আর মা যখন পরবে অবশ্যই আমি তোমাদের সাথে আমার মাকেও দেখাবো যে কেমন লাগে। দেখো, আমার আর আমার মার শাড়ি এবার মিলে গেছে। এবার আমি মার শাড়ি আনতে আমি যাইনি, মা বুনু ওরাই গেছিলো। আর আমি এটা অনলাইন থেকেই নিয়েছি নর্মালি পরার জন্য। আর এই শাড়িটা মা কিনে নিয়ে আসছে। তো দেখো, কালারটা প্রায় সেম, কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর কাজ। আর প্রচুর গর্জিয়াস, পুরো শাড়িটা এত সুন্দর ওয়ার্ক করা, মানে কি বলবো, খুব ভালো। কাপড়টাও ভীষণ মানে সফট। এটা হচ্ছে আঁচল, এটা আঁচল চলে যাচ্ছে। তো এই শাড়িটাও আমি হয়তো পরবো, জানি না, দেখি। ইচ্ছা তো আছে। মার মানেই আমার, মার যত শাড়ি সব কিছুই আমিই পরি। আর মা এরকমই শাড়ি নেয়, সবটাই আমার পছন্দ নেয়, বা আমি যেটা পরতে পারি সেরকম শাড়িই নেয়। এই একটা শাড়ি আছে, এই শাড়িটাও ভীষণ সুন্দর। দিনের বেলা এটা বোঝা যাচ্ছে না, লাইটে পরলে ভীষণ একটা গর্জিয়াস লুক আসে, মানে ডুয়েল টোন টাইপের কালারটা ঠিক আসে। তোমাদেরকে এখন আমি বোঝাতে পারছি না। আর এত পাতলা না এগুলো, মানে ভীষণ পরে মজা, ভীষণ এত, মানে আমার তো ভীষণ পছন্দ এই শাড়িগুলো। আমি যেমন ঢাকাই জামদানি এইসব শাড়ি একদম ক্যারি করতে পারি না, আর আমার কেন জানি বেসিক্যালি আমার ভালো লাগে না। বাট এই শাড়িগুলো পরে যেরকম দেখতে স্টাইলিশ লাগে, আর পরতেও বেশ ভালোই লাগে। তো এটাও আরেকটা শাড়ি নেওয়া হয়েছে। তো আরও অনেক আছে। তো তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে, আর কী কী শাড়ি কিনলে অবশ্যই জানিও। আর আমরা যখন পরবো তোমাদের সাথে লুকটা অবশ্যই শেয়ার করব পুজোতে। তো তার জন্য আমিও ভীষণ এক্সাইটেড। পুজো তো আর মাত্র কয়েকদিনই বাকি, তো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখো, প্রত্যেকটা শাড়ি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আমার তো প্রত্যেকটা শাড়ি ভীষণই পছন্দের। তো তোমাদের কেমন লাগলো জানিও। আমি তোমাদের সাথে এখনই শেয়ার করে দিলাম মার শাড়ি আর আমার শাড়ি, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কোন শাড়িটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও। তার মধ্যে এই কিউট সা গণেশ বাবাটা দেখো কি সুন্দর না। চলো তোমাদের সাথে লাইটে আমি শেয়ার করি। এটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো এসেছে দেখো কি সুন্দর না দেখতে। আমার ভীষণ পছন্দের একটা ঠাকুর। তোমরা যদি কেউ এই ঠাকুরটা কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেব। আমার এরকম গণেশ ঠাকুর খুব পছন্দ, যেমন ঘর সাজানোর ক্ষেত্রেও ভালো লাগে, সব দিকেই ভীষণ কিন্তু ভালো লাগে রাখলে। আর তোমরা চাইলে পূজাও দিতে পারবে, এতটাই সুন্দর। আর সাথে দেখো এই গাছটাও আমি অর্ডার করেছিলাম, এটা লাইট জ্বলে, বাট আমি লাইটটা কোনো মতেই জ্বলাতে পারছিলাম না, জানি না কেন, আমার কাছে জ্বলছিলই না। তো আমি তোমাদের দাদাকেও ফোন করে বলেছি যে লাইটটা কেন জ্বলে না। ও বলছে ঠিক আছে দাঁড়াও, আমাকে আসতে দাও, আমি দেখে তোমাকে বলছি। তারপর ও আসছে, তারপরে ও এসে ঠিকই লাইটটা জ্বালাতে পেরেছে, বাট আমি এত চেষ্টা করেও আমি পারলাম না জ্বালাতে, কি যেন কেন আমি নিজেই জানি না। করবে না, এটার মধ্যে কারণ আছে তো। কেন? তুমি তো একটা জিনিসই করো না, করবে করতে না কি? আমি তো জানি না না এটা কিভাবে জ্বলে। আমি ওটাও ক্লিক করছি। বাহ,
তো দেখো, এটা হয়তো কিছু একটা ফাংশান ছিল যেটা আমার জানা ছিল না, কারণ একদমই নতুন, আমার একদমই জানা ছিল না। তো সেটা জ্বালিয়ে দেয়। আর এটার গাছটার এত সুন্দর, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটার লাইটস তোমরা অনেক রকম রাখতে পারো, এইভাবে একটা জ্বলছে, তারপর তোমরা একদম স্টপ করে রাখতে পারো, মানে অনেক রকম তোমরা এই লাইটটাকে রাখতে পারো। ভীষণ সুন্দর। আর ব্যাটারিও যে ছোট ছোট থাকে, সেই ব্যাটারিগুলোও কিন্তু এখন মার্কেটে কিনতেই পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা চেঞ্জও করে নিতে পারো। ভীষণ সুন্দর গাছটা, আমার তো ভীষণ পছন্দ। বাট আমার বোন ওকে কোনোভাবেই এই গাছটা দিতে চাইছিল না। তো দেখো সেটা তোমরা। তো বুনুর এতটাই পছন্দ হয়েছিল গাছটা, তারপর ও গাছটা রেখে দেয় আর বলে যে গণেশ ঠাকুরটা তুমি নিয়ে নাও, আমি গাছটা নিয়ে নিই। তো এটা নিয়ে দুজনের মধ্যে প্রায় যুদ্ধ বেজে গেছিলো। ও লাইট ঠাইট আর কি খুব ভালোবাসে, তো সেই জন্য যেই দেখলো লাইট জ্বলছে তখনই ও বললো যে গাছটা কিন্তু আমার, আমি কিন্তু দেব না, তুমি গণেশ ঠাকুরটা নিয়ে চলে যাও, গাছটা আমি নিয়ে নিচ্ছি। পুজোর মধ্যে কি শুধু নিজে সাজলেই হয় বলো, একটু ঘর দুয়ারও সাজাতে কিন্তু ভালো লাগে। তো আমার তো বেশ ভালো লাগে ঘর দুয়ার সাজাতে। তোমরা কারা কারা আমার মতন যারা নাকি ঘর সাজাতেও ভীষণ ভালোবাসো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের এই দুটো জিনিস কেমন লাগলো সেটাও জানিও। যদি তোমরা কেউ কিনতে চাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দিব। তোমরা চাইলে এটা মেশো অ্যাপের থেকে কিন্তু কিনে নিতে পারো। এটাও জিজুকে নিতেই দিবে না, ওর নাকি পছন্দ হয়েছে। যা কিছু নিয়ে আসছি ওর পছন্দ হয়ে যাচ্ছে, চিন্তা করো। আর আমি ভেবেছি এই গণেশ ঠাকুরটা আমার এতই পছন্দের, যদি সম্ভব হয়, যদি পারি, তাহলে পরের বছর এই ঠাকুরটা দিয়ে হয়তো গণেশ পূজা করব। আর এই গণেশ ঠাকুরটা না একদম ইউনিক, দেখো হাতে কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, তোমরা দেখেছো এরকম টাইপের। তো আমার কেন যেন অনেক দিন থেকে আমার উইশ লিস্টে ছিল, তো তারপর আমি নিয়েই নিলাম। এখন স্নান করে দিবে, স্নান করে আমি তাদের ভাগ খেয়ে নিয়ে তোমার সাথে কালকে দেখা হবে। সর্দি লেগে গেছে। তো তারপর দিনটা তো ওইভাবেই কাটলো। তারপর সন্ধ্যায় আমি চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে ঘুরতে, দেখা করতে। এখানে দেখো আমার শাশুড়ি মা বসে বসে কিন্তু পুরো জি বাংলা সিরিয়াল দেখছে। তো তারপরে আমি এখানে কিছুক্ষণ বসে তারপরে আমি চলে যাই ওকে দেখতে, যে কোথায় গেল। আমি এখানে বসেই আছি, ওর কোনো পাত্তা নেই, ও যে কোথায় গেছে ভগবানই জানে। তো আমি গেলাম, দেখি ওর রুমে, দেখি আছে নাকি, চলো। তো হ্যাঁ, দেখলাম ও আছে শুয়ে শুয়ে, দেখো কিভাবে মোবাইল টিপছে। ছেলের টেবিলে আবার আমাদের ছবি, এই ছবিটা অনেক বছর আগের, তাই না গো? এই ছবিটা অনেক বছর আগে, লেখাও আছে। তো এখানে আমি ওকে বলছিলাম তুমি শুয়েই আছো, তুমি কি আমাকে নিয়ে যাবে না? আমার কয়েকটা কসমেটিক্স কেনার ছিল, যেগুলো এখনও কেনা হয়নি। পুজো আর মাত্র 3-4 দিনই বাকি, হাতে গোনা। আর সত্যি বলতে এইবার পুজো কেন যেন মনেই হচ্ছে না, জানি না কেন। সেটা কি শুধু মাত্র আমার সাথেই এটা হচ্ছে, নাকি তোমাদেরও সেমটাই মনে হচ্ছে যে দুর্গাপূজা মাত্র আর কয়েকদিনই বাকি, তাও কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না, না সাজুগুজু করতে ইচ্ছা করছে, না কোনো কিছু করতে ইচ্ছা করছে। সত্যি বলতে কোনো কিছুই এনার্জি নেই। তাও ওকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি চলো, বেরিয়ে যাব, কিছু কেনার জিনিস আছে, নিয়ে যাবে? ও বলছে ঠিক আছে চলো। তো তারপরে আমার এই ফটো ফ্রেমটাতেই শুধু মন চলে যাচ্ছিল, কারণ ও এত যত্ন করে ওর মাথার পাশে সাজিয়ে রেখেছিল। সেটাই আমি বারবার এসে দেখছিলাম, কারণ অনেক দিন পরেই আমি আসছিলাম আর দেখলাম। তো সেটাই ওকে বলছিলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য, সারা জীবন এতই ভালোবেসে যেও। আর সত্যি বলতে এই ফটো ফ্রেমটা আমি ওকে বার্থডেতে দিয়েছিলাম 2022-এর কথা, ও আবার ওটা লিখেও রেখেছিল। আর ও যখন বাইরে চাকরি করতো তখনও কিন্তু ও এই ফটো ফ্রেমটা নিয়ে গেছিলো।
আর ও আবার যখন এই যে আসে এবার নিয়েও আসে। তো ও যখন বাইরে থাকতো তখন ওর মাথার কাছে এই ফটোটা সব সময় থাকতো, তো সেই জন্য আমি ভীষণ স্পেশাল ফিল করি। তো যাই হোক, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারে সত্যি আমার খুব ভালো লাগে। তোমরা আমাকে ভালোবাসা দিও, তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন আমার। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে যাই, আর আমরা বেরিয়ে গিয়ে খুব খিদে পাচ্ছিল কি খাবো, তো আমরা সিঙ্গারা কিনে নিয়ে আমার বাড়িতে চলে আসি। তো ও বলছিল চা বানাও, চা দিয়ে খাবো, প্লাস মুড়ি দিয়ে মেখেও সিঙ্গারা খাচ্ছিল। তো আমি ওখানে তারপর চা বানাতে চলে যাই। আমি চা বানাচ্ছিলাম আর ও ইয়ার্কি মারছিল, বলে কি ও তাহলে আজকে তোমার হাতে চা খেতে পারবো। বিশ্বাস করো আমি কিন্তু যখনই ও আমাকে বলে আমি চা বানিয়ে খাওয়াই, তাও আমার সাথে ইয়ার্কি মারছিল। তো তারপর আমরা খেতে বসে যাই, মা, আমি, তোমাদের দাদা সবাই মিলে। তো আমার তো খুব ভালো লাগে সিঙ্গারা খেতে চা দিয়ে, যদিও গ্যাসের খাওয়া এইসব শরীরের পক্ষে এইসব খাওয়া একদমই ভালো না, তা সত্ত্বেও আমরা খাই, কী আর করা যাবে। যাই হোক, তো তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে, ওই সব ক্লিপ আমাদের নেওয়া হয়নি। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি লম্বা করব না, পরে কোনো একটা নতুন ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না।